আসসালামু আলাইকুম। শাইন সফটওয়্যারের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ টুলস নিয়ে কথা বলবো। সেই টুলসটির নাম হচ্ছে রেড আই টুলস। রেড আই টুলস এটাকে যে দ্বারা আপনারা কিবোর্ড থেকে সিলেক্ট করতে পারেন। রেড আই টুলস। রেড আই টুলসটা কেন ব্যবহার করে থাকি, কোথায় ব্যবহার করে থাকি? ব্যবহার করে থাকি আমরা এমন কিছু ইমেজে কিংবা ফটোতে, যেই ইমেজগুলোতে কিংবা ফটোতে আপনারা যখন দেখবেন যে মোবাইল কিংবা ফ্ল্যাশ যেসব ক্যামেরা আছে এগুলো দিয়ে ছবি তুললে রাতের বেলা চোখের মনির উপরে কিংবা ভেতরে আপনার দুটা ফোঁটা পড়ে যায়, দুই চোখে দুইটা ফোঁটার মতন রেড কালারের ফোঁটা পড়ে। এইগুলোকে যদি আপনি রিমুভ করতে চান তাহলে এই যে টুলসটা আছে আমাদের রেড আই টুলস ফটোশপের, এই রেড আই টুলসটা আপনি ব্যবহার করতে পারেন। কিভাবে ব্যবহার করতে পারেন? আমরা সিলেক্ট করলাম রেড আই টুলসটা, আর আমাদের এখানে একটি ইমেজ আছে, যে ইমেজের এই বাচ্চাটির দুটা চোখের মধ্যে দুইটা রেড ডট দেখা যাচ্ছে, যেটা অনেক সময় রাতের বেলা আমরা যদি ফ্ল্যাশ কোনো ক্যামেরা দিয়ে যদি ছবি তোলা হয় তাহলে এরকম থাকে। এরপর আমরা কি করব? এটা রিমুভ করতে গেলে আমাদেরকে টুলসটা আমরা সিলেক্ট করলাম এবং মাউস পয়েন্টারের লেফট ক্লিক ধরে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত যদি স্কোয়ারের ভেতরে আপনি রেড ডটটাকে নিয়ে এসে যদি ছেড়ে দেন তাহলে অটোমেটিকলি সে কি করবে, সে বুঝে নেবে যে এটাকে এখন ব্ল্যাক করা লাগবে। এটা ব্ল্যাক হয়ে যাচ্ছে, দেখেন ব্ল্যাক হয়ে যাচ্ছে। শুধু এইভাবে ছেড়ে দিবেন, ছেড়ে দিলে অটোমেটিকলি ব্ল্যাক হয়ে যাবে। তো এই টুলসটার কাজ আসলে বেশি না, কিন্তু এই ধরনের মেজর কোনো সমস্যা থাকলে চোখের ভেতরে যদি রেড থাকে তাহলে আপনারা রেড ডট থাকে তাহলে আপনারা এই টুলসের মাধ্যমে রিমুভ করতে পারেন সহজে। তো ধন্যবাদ সবাইকে, আশা করি যে সবাই বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টসে আমাদের জানাবেন। আর যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের ভিডিওগুলো দেখতে পছন্দ করেন, আপনার যদি কিছু পরিমাণ উপকারে এসে থাকে আমাদের ভিডিওগুলো, তাহলে অবশ্যই আমাদেরকে লাইক শেয়ার কমেন্টস করে দিবেন। আর হচ্ছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।